আসসালামু আলাইকুম। একদিন পরে রোজা, তাই আমরা চাইতেছিলাম রোজা আসার আগে আমরা একটা পার্টি দিয়ে দিই। আমাদের ভাই ব্রাদার সবাই মাদ্রাসায় থাকে, তাই রোজার কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে। এই কারণে চাইতেছিলাম যে আমরা রোজার আগে একটা পার্টি দিয়ে দিই। রোজার মধ্যে পার্টি করা সম্ভব হবে না, কারণ আমাদের ভাই ব্রাদার বেশিরভাগই তারাবি পড়ায়। তারাবি শেষ করে পার্টি করতে করতে রাত অনেক গভীর হয়ে যাবে। এই কারণে আর রোজার মধ্যে পার্টিটা ফালাইলাম না। বেশি কথা না বলে চলেন দুইটা মুরগি নিয়ে নেই, তারপর গ্রিল করতে যা যা লাগে সবকিছু নিয়ে নিব। মুরগিগুলো জবাই দিয়ে তারপরে আমরা চামড়াগুলো ছাড়িয়ে নিলাম, আর মুরগিগুলো আমরাই জবাই দিয়ে নিলাম। তারপর ঝামেলায় পড়লাম টক দই নিয়ে। বাজারে কোথাও টক দই খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে একটা দোকানে খুঁজে পেলাম, আলহামদুলিল্লাহ। দোকান থেকে সরাসরি বের হয়ে বাজার সদাই করে একদম বাড়িতে চলে আসলাম। সারাদিন না খাওয়া কিছু খাইনি। বাড়িতে গেছিলাম ব্লেন্ডার আনতে, যা দেখি দুইটা ডিম ডিম দুইটা খায় আসা। আর এখানে এসে দেখি হঠাৎ করে পোলাপানে আয়োজন করছে যে বারবিকিউ খাবো, মানে মুরগি পুড়ে খাবো। এই কারণে আমি দোকান থেকে মাত্রই আসলাম, ডাইরেক্ট বাড়িতে আর আসা হয় নাই। অনেক খিদা লাগছিল, আর আরেক ক্ষুদে ভক্ত আমার জন্য নুডলস আনছে। নুডলসটা খাই নি, তারপরে আপনার বারবিকিউর জন্য আমরা নিজেরা প্রস্তুত হবো এবং বারবিকিউ প্রস্তুত করব। আপনারা আমাদের সাথেই থাকেন। নুডলসটা ঠান্ডা ছিল কিন্তু খেতে খুব দারুণ। খাওয়ার সময় ডাক দিই। আর আমরা আয়োজন করতে মসজিদের এখানে মরিচের গুঁড়া শর্ট পড়ছিল, তাই বাড়িতে আসলাম মরিচের গুঁড়া নেওয়ার জন্য। আস্তে করে রান্নাঘরে দরজাটা খুলে মরিচের কট্টাগুলো নিতে হবে, না হলে আম্মা যদি সজাগ পায় আমার খবর আছে। আমি তো প্রথমে বুঝতেছিলাম না কোনটা মরিচের গুঁড়া আর কোনটা হলুদের গুঁড়া। তারপর ভালো করে গ্রান নিয়ে বুঝলাম যে এটাই মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আনার পরে চুলাটা খুদে নিলাম। তারপর মনে হলো আমাদের তো লাকড়ি নেই, তাই কি আর করার, অন্যেরটা না বলে খাওয়ার ছেলে পেলে তো আর আমরা না, তাই আমাদের ওখান থেকে আনলাম। আর লাকড়ি হলো মহিলাদের আবেগ। গাছগুলা যে কাইটা বাড়ি রাখছিল শুকাইতে, ওখান থেকে নিয়ে আসলাম। অল্প কিছু নিয়ে আসছি, এগুলো যদি না হয় তাহলে আরো আনতে হবে। আমার জানলে আমি শেষ। সব কাজ শেষ করে এখন বসলাম, মাংসটা কাটতে হবে। তারপর ভালো করে মশলা দিয়ে মাখিয়ে আগুনের উপর বসালেই হয়ে যাবে। আর এইটুকু করার জন্য কত কষ্ট করতে হইতাছে। মাংসগুলো কাটার পরে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখনো কিছুই করা হয় নাই, তারপরে পোলাপানে মারামারি করতেছি লেগ পিস খাওয়ার জন্য। তার মধ্যে অন্যতম ছিল রিয়াদ। সবাই যখন লেগ পিস খাওয়ার জন্য মারামারি করতেছিল, তখন আমি লেবুর স্বাদ নিতেছিলাম। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন লেবুটা কেমন ছিল। তারপর লেবু টেবু সবকিছু দিয়ে মশলা মিক্স করলাম, অন্যরকম স্বাদ। মশলা মিক্স করার পরে সবাই শুধু মশলাই খায়া ফেলতেছিল। মাংস আর মশলা একসাথে মিক্স করে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলে মুরগির চিপা চাপায় মশলাটা ভালোভাবে পচাবে। কি লোভ হচ্ছে, লোভ তো হবেই। খাবারটা দেখছেন পুরো লোভনীয়। কি করো? আপাতত এইভাবেই থাক, আমরা একটু রেস্ট নিই। আগুনটা ধরে, আগুনটা ঠিক মতো ধরাই নেই, তারপরে এগুলা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? পাশে একটা বাজার ছিল, ওই বাঁশের যে এইগুলো আছে মরা মরা, এইগুলা দিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছিলাম। এই যে এটা আমাদের বারবিকিউ করা শিখ। এখন আমরা যে বারবিকিউ করবো, এরকম কোনো যন্ত্র নাই যেটার উপরে রাইখা মাংসগুলো রাইখা মানে পুড়বো। তার কারণে এই ফ্যানের যে এইটা আছে, খাঁচিটা আছে, এই খাঁচিটা আমরা আনছি। এই খাঁচিটা আমরা ব্যবহার করব এই বারবিকিউ করার শিখ হিসাবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার মনের যে আগুন, এই আগুনে মুরগি দিলে এতক্ষণে বারবিকিউ হয়ে যেত। আর এই যে আমার আগুনের অবস্থা বোম বলা। বাজিটা হলো এরকম যে যদি এই ভারত জিতে, তাহলে রিয়াদে সিয়ামের 2 পিস মাংস খাই ফেলবি। আবার যদি পাকিস্তান জিতা দা, ইন্ডিয়া হেরা দা, তাহলে আবার এই ছোট ভাই রিয়াদের 2 পিস মাংস সিয়ামে খাই ফেলবি। মানে বাজিটা এখনো খেলা চলমান, খেলাটা শেষ হওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না। আর খেলা শেষ হইতে হইতে আমাদের বারবিকিউ হয়ে যাবে আশা করি। আর খেলা শেষ হইলে আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন যে কার 2 পিস মাংস কে খাইলো। বিসমিল্লাহ বলে আগুনের উপর মাংসগুলো দিয়ে দিলাম। অনেকটি লাকড়ি পুরানোর পরেও কয়লা জমা হইতেছিল না, ওই কারণে ডাইরেক্ট আগুন দিয়ে পুরা শুরু করে দিলাম। এই খাঁচার মধ্যে একবারে সবগুলো দেওয়া যাবে না, তাই অর্ধেক অর্ধেক দিতেছি। আর সবশেষে রেজাল্টটা এরকম হলো। ডাইরেক্ট আগুন দেওয়ার কারণে কয়েকটা একটু বেশি পুড়ে গেছিল। আমার এভাবে খাওয়া দেখে মনে করেন না যে আমি এইভাবে খাই, দুষ্টামি কইরা এভাবে খাচ্ছিলাম। সবাই যে খাওয়ার মায়ের বসাইছে, আগে সবাই পারাপারি করলো লেগ পিস নিয়ে, কিন্তু লেগ পিস পুড়ে যাওয়ার কারণে এখন কেউই খায় না, তাই আমি খেলাম। আপনারা তো জানেনই যে আমাদের একটা বাজি ছিল ইন্ডিয়া আর পাকিস্তান নিয়ে। তো ইন্ডিয়া তো জিতে গেছে, পাকিস্তান হাইরা গেছে। কিন্তু ওই রিয়াদ ভালো মনের মানুষ, তো এই কারণে সিয়ামের কাছে আর ওই মাংস 2টা যে নেওয়ার কথা ছিল, ওই মাংস 2টা নেয় নাই। আমাদের আজকে এই পার্টি পুরো শেষ। আজকের মতো ভিডিও এইটুকুই। সবাই মিলে করবো কাজ, গৌরব আমাদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।